দেখুন আমি এদিক থেকে আসছিলাম, তো শেরপুর থেকে আসছি তো দেখার জন্য, ভাবছি ভিতরে যাব, কিন্তু আমাদের যে গ্রাম থেকে শহরে যাওয়ার যে রুটটা রয়েছে একেবারে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একবারে রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেছে। এদিকে যদি কোনো ত্রাণের গাড়িও আসে তো ভিতরে আর যেতে পারবে না, এরকম একটা অবস্থা। গাড়ি এখান থেকে যদি আপনারা শেরপুর থেকে আসেন কয়া রুট হয়ে এরকম তেজতলা হয়ে যে রুটটা এখানে রয়েছে, এখান দিয়ে সামনের দিকে কোনো ত্রাণের গাড়ি আসলে যেতে পারবে না, কারণ এখানে মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পানির স্রোতের কারণে ভেঙে গেছে। দেখুন শত কষ্টের মাধ্যমে তারা পারাপার হওয়ার চেষ্টা করছে। দেখুন সামান্য একটা স্রোত, বেশি স্রোত না, এই স্রোতেই রাস্তার এটা হয়ে গেছে। এ ভাইজান এটা কখন হয়েছে? আজকে হয়েছে কি নাকি? ভাই কালকে হয়েছে, আর না তো ভিডিও করতেছ। ভিডিও করতেছে, আপনার কি অবস্থায় আছেন এটা তুলে ধরার জন্য। ভিডিও না করলে কেমন দেখবো আপনারা? আপনি এই অবস্থায় আছেন কেমন দেখবো আপনারা? ভিডিও না করলে তো আমাদের কেউ দেখবো না যে আপনারা এই অবস্থায় আছেন, এই জন্য ভিডিও করতেছি। দেখুন আমাদের জিনিগাতি সদর ইউনিয়ন যে রয়েছে, এখানে আমাদের এদিকে গ্রাম রয়েছে, এটা সম্ভবত কি গ্রাম আন্টি? ঘাগরা দরগার পার থেকে আমাদের এদিকে রয়েছে শালদা, পাইকোড়া এবং বিভিন্ন গ্রাম যে রয়েছে, আমাদের রাস্তায় এখানে সমস্যা হয়েছে। যদি আপনারা ওদিকে রাস্তার কি অবস্থা? ওদিকে আমার পাগলার মোড় দিয়ে যে রাস্তা গেছে সব তলায় গেছে। এই যে মোড়ে যে এখানে এই খালের সাথে যেটা আছে এখানে তো আসলে আমাদের এখানে মানুষদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। যদি সেনাবাহিনীর গাড়িগুলা বা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যারা আছে তারাও যদি আসে এখান থেকে তারা আর গাড়ি নিয়ে যেতে পারবে না, নেমে যেতে হবে। আমাদের এরপরে আরো অনেক গ্রাম রয়েছে, আমাদের এই রাস্তার পর অনেক গ্রাম আমাদের ভিতরে রয়েছে, যারা একেবারেই জিনাইগাতি এবং শ্রীবর্দীর শুরুটা আছে এখানে, তারা মাঝখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। এখানে কোনো উদ্ধার কর্মী বা সেনাবাহিনী আসছিল কিনা কাকা? আসতে পারে নাই, এখনো আসতে পারে নাই, যদিও আসেও তো গাড়ি নিয়ে যেতে পারবে না। আমাদের যদি জিনাইগাতি পাগলার মোড় দিয়ে যদি যায় তাহলে ওদিক দিয়েও একেবারেই ভরাডুবি অবস্থা, রাস্তাঘাট সব তলিয়ে গেছে। তার মানে আমাদের ভিতর থেকে জিনাইগাতি যাওয়ার কোনো রুট অবশিষ্ট নাই। ধানশালের রুট ছাড়া কোনো উপায় নাই। ও একেবারে ওই ধানশাল শেষ প্রান্ত এখান থেকে যাওয়া লাগবে না? আল্লাহ, আমি তো ভাবছি এদিক দিয়ে একবার কালীবাড়ির ভিতর দিয়ে একটুখানি দেখে নিউজটা করবো আর কি, ভিডিওটা করে জানাবো আর কি।